জোরপূর্বক শ্রম ব্যবহার করে পণ্য উৎপাদন কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ ৭টি দেশের পণ্য আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর। এই হার ১০ থেকে ১২.৫% করার প্রস্তাব করা হয়েছে। এটি কার্যকর হলে মার্কিন বাজারে আরেক দফা শুল্ক খড়গে পড়বে বাংলাদেশ, যা সার্বিক রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ক্ষমতায় আসার ২ মাসের মাথায় বাণিজ্য ঘাটতি কমানো আর দেশীয় উৎপাদন খাতকে শক্তিশালী করতে দেশে দেশে উচ্চ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। আলোচনার মাধ্যমে বিভিন্ন দেশ এই হার কমিয়েও আনে। তবে চলতি বছর মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই ধরনের শুল্ককে অবৈধ ঘোষণা করায় আগের আদায় করা অর্থ ফেরত দিতে হচ্ছে। পরিস্থিতি এমন হতে পারে আগে থেকে আঁচ করে ভিন্ন পথে হাঁটে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে গেল মার্চ থেকে বাণিজ্য আইনের ৩০১ ধারা অনুযায়ী মার্কিন স্বার্থ পরিপন্থী ইস্যুতে তদন্ত শুরু করে মার্কিন প্রশাসন, যার মধ্যে ছিল জোরপূর্বক শ্রম ব্যবহার করে পণ্য উৎপাদন। মার্কিন বাণিজ্য অংশীদার সকল দেশের বিরুদ্ধে শুরু হয় এই তদন্ত অনুযায়ী অবশেষে মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটিআর বলছে, জোরপূর্বক শ্রমশক্তি ব্যবহার করে উৎপাদিত পণ্য মার্কিন বাজারে রপ্তানি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে ৭টি দেশ। এসব দেশের ওপর ১০ থেকে ১২.৫% অতিরিক্ত শুল্ক আরোপের সুপারিশ করেছে দপ্তরটি। বুধবার ইউএসটিআর জানায়, ৭টি দেশের মধ্যে ৫৪টি দেশ জোরপূর্বক শ্রম নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। যেই তালিকায় আছে বাংলাদেশ, ভারত, চীন, ইসরায়েল, সৌদি আরব, যুক্তরাজ্য। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন সহ ১৫টি দেশের বিরুদ্ধে অভিযোগ, এসব দেশ বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রয়োগে ব্যর্থ হয়েছে। মার্কিন বাণিজ্য দপ্তর বলছে, কানাডা, মেক্সিকো, তাইওয়ান, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে আরোপিত হতে পারে ১২.৫% অতিরিক্ত শুল্ক। চীন, ভারত, বাংলাদেশ সহ আরও কিছু দেশের জন্য এই হার হতে পারে ১০%। মার্কিন বাণিজ্য দপ্তরের প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, জোরপূর্বক শ্রমের মধ্য দিয়ে যে বাণিজ্য অংশীদার দেশগুলো পণ্য তৈরি করে তাদের কাছ থেকে পণ্য আমদানি মার্কিন শ্রমিকদের জন্য একটি অসম প্রতিযোগিতাও তৈরি করছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।